এদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের ভিডিও। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। আজকের ভিডিওটি যদি দেখেন আপনি অনেক অজানা বিষয়ে জানবেন ইনশাআল্লাহ। আমরা সবাই একমত পোষণ করব আমার কথার সাথে, একটু কমেন্ট করেন। সেটা হচ্ছে, আপনার জন্য যদি কেউ 10 টাকার কাজ করে আপনি তার জন্য অবশ্যই 2 টাকার কাজ করবেন। এটাই মানবতা, তাই না? তাহলে নরেন্দ্র মোদীকে দোষ দেওয়া লাভ নাই তো। এত ফিরি ফিরি ইলিশ খাওয়াইছে, কত প্রকল্প ফিরি ফিরি ভারতকে দিয়ে দিছে। তো এই জন্য নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ঠাঁই দিছে, এটা দোষের কিছু না। আমি মনে করি পৃথিবীর আর কোনো জায়গায় ঠাঁই না হলেও আপনি সবাই বিশ্বাস করতাম যে শেখ হাসিনার দিল্লিতে ঠাঁই হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, দিল্লিতে ঠাঁই হওয়ার পরে দিল্লির অবস্থা কি ভালো? নরেন্দ্র মোদীর কুর্সি এদিক ওদিক হিলতেছে, শুধু শেখ হাসিনাকে সমর্থন দিতে গিয়ে দোটানায় পড়ছে ভারত, এবং সেই সাথে সম্পর্ক পুনরুদ্ধারই দিল্লির জন্য কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে। এবং আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সবাই সবসময় বাঙালিরা কথা বলি, আপনাদেরও জানার বিষয়, সেটা হচ্ছে 7 সিস্টার্স। এ ব্যাপারে আপনাদের অনেক কৌতূহল আছে। ভারত এটাকে হারাতে চলেছে। শেখ হাসিনাকে জায়গা দেওয়াই কাল হলো ভারতের জন্য। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখেন। 7 সিস্টার্স নিয়ে অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও দেখলে। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলেন একাধারে না টেনে প্রতিবেদনটি দেখতে থাকি। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, এখানে হাত দিলেই ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে 7 সিস্টার। আর গবেষণা বলছে হাসিনাকে আশ্রয় দেয়ায় ঝুঁকিতে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ। দেশটির ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক রক্ষা করতেই বাংলাদেশের উপর দিয়ে রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা ছিল দিল্লির। কি হবে যদি এই মুরগির গলা কেউ চেপে ধরে? কেনই বা মোদির কপালে চিন্তার ভাঁজ? এই অংশটির আনুষ্ঠানিক নাম শিলিগুড়ি করিডোর হলেও চিকেন নেক বা মুরগির গলা নামে বহুল পরিচিত অঞ্চলটি। কারণ ভারতের মানচিত্রকে যদি একটি মুরগির সাথে তুলনা করা হয় তাহলে এই শিলিগুড়ি করিডোরই হবে সেই মুরগির গলা। ভারতের ভূরাজনীতি, যোগাযোগ ও নিরাপত্তার জন্য প্রায় সময় আলোচনায় থাকে চিকেন নেক। পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, মাঝের একটি সরু জায়গার নিয়ন্ত্রণ ভারতের হাতে। ছোট্ট এই অংশটির প্রস্থ গড়ে 22 কিলোমিটার, কিছু কিছু জায়গায় আরও কম। উত্তর পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র পথই হচ্ছে এই চিকেন নেক। এই অঞ্চল থেকে চীনের অবস্থান খুব বেশি দূরে না, আর তাই তিব্বতের চুম্বি উপত্যকায় চীন প্রতিনিয়ত বাড়াচ্ছে সেনা মোতায়েন। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের 8টি রাজ্য এই করিডোর মাধ্যমে সংযুক্ত। এই 8টি রাজ্য থেকে সিকিম বাদ দিলে বাকি 7টিকে একসাথে 7 সিস্টার বলা হয়। কোনো কারণে যদি এই করিডোর বন্ধ থাকে তাহলে 7 সিস্টারের সাথে আকাশপথ ছাড়া যোগাযোগের আর কোনো উপায় নেই। এই 7 সিস্টার ভারতের মূল ভূখণ্ড ও রাজধানী থেকে অনেক বেশি দূরে, আর এটাই দেশটির সবচেয়ে বড় দুর্বলতা। শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে বলা হয় অ্যাকিলিসের হিল, আর এই শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের অ্যাকিলিসের হিল। এই চিকেন নেকের মধ্য দিয়ে মাত্র একটি রেলপথ গেছে, যাতে রয়েছে মাত্র একটি রেল লাইন। কিন্তু প্রায় করিডোরটি ভূমিধস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। এদিকে ভারতের হাতছাড়া হতে পারে 7 সিস্টার্স, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। সংস্থাটি জানায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। যুক্তরাজ্য ভিত্তিক এই গবেষণা সংস্থাটি আরও জানায়, শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয়, এই অঞ্চলে বেড়ে যেতে পারে জঙ্গিবাদী অপতৎপরতাও। আর এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেয় সংস্থাটি। IISS মূলত বৈশ্বিক রাজনীতি, নিরাপত্তা ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। এমন যখন অবস্থা, তখন চিকেন নেক নিয়ে নানামুখী দুশ্চিন্তায় রয়েছে মোদি। চিকেন নেক থেকে মাত্র 45 কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনী। সুযোগ পেলে তারাও হয়তো এগিয়ে আসবে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলের এই 7 সিস্টারের রাজ্যগুলিতে রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তাণ্ডব। প্রতিনিয়তই তারা জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। তাই বলাই বাহুল্য, বর্তমান পরিস্থিতিতে চিকেন নেক নিয়ে বেশ অসুবিধাতে আছে ভারত, যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি দেশটি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোরে অবস্থিত বর্তমান রেলপথের উপর নির্ভরতা কমাতেই বাংলাদেশের উপর দিয়ে একটি বিকল্প রেলপথ করতে চেয়েছিল ভারত। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের এই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মানহানির 5 মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। এটা
মানব জমিনের আজকের প্রতিবেদন আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, শুনেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির 5 মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেনের আদালতে 4 মামলা ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আরও একটি মামলায় খালাস দেন। খালাস পাওয়ার এসব মামলার মধ্যে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকের দায়ের করা 4 মামলা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলামের দায়ের করা একটি মামলা রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, দীর্ঘদিন এসব মামলায় বাদী আদালতে হাজির হচ্ছিল না। এসব মামলা সিআর বিধান হলো বাদী দীর্ঘদিন আদালতে হাজির না হলে আসামিপক্ষ মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন। দীর্ঘদিন বাদী অনুপস্থিত থাকায় মামলা প্রত্যাহারের আবেদন করি। আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দেন। মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করার অভিযোগ করা মামলায় এজাহারে বলা হয়, 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব নেন খালেদা জিয়া। তিনি রাজাকার ও আলবদর নেতাদের মন্ত্রী এমপি বানিয়ে তাদের বাড়ি গাড়ি স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন। এ ঘটনায় 2016 সালে 3 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে তেজগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দেন আদালত। 2007 সালে 25শে ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানায় পুলিশ পরিদর্শক মশিউর রহমান অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে। মামলার জন্য আসামি জিয়াউর রহমান মৃত মর্মে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 3টি মামলা করেন এবি সিদ্দিক। অন্যদিকে ভুয়া জন্মদিন উদযাপনের অভিযোগে করা হলে মামলাতে বলা হয়, খালেদা জিয়া একাধিক জন্মদিন নিয়ে 1997 সালে 2টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী এসএসসির পরীক্ষার নম্বরপত্রে খালেদা জিয়ার জন্ম তারিখ 1946 সালের 5ই সেপ্টেম্বর। আবারও পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিল। ঢালাও মামলা ও প্রতিষ্ঠান ঘেরাও নিয়ে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আমি জানি এতদূর পর্যন্ত আমরা কেউ ভিডিও চিত্র দেখবেন না, আমি শুধু ভিডিওটি একটু লম্বা করলাম আর কি, সমস্যা নেই। আর যারা দেখতেছেন তারা আসলেই আমাকে ভালোবাসেন, আমাকে শোনেন, সমস্যা নেই। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।